আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। আজকে আমি ইফতারিতে যা যা তৈরি করব, ছোলাসহ সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে আমি ছোলাটাকে সব ধরনের মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি এখানে বাগার দিয়ে কিছু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। ছোলা রান্না কিন্তু খুবই সহজ, সবাই রান্না করতে পারেন, তাই এটা আর বেশি কিছু শেয়ার করলাম না। এরপর আমি পেঁয়াজু বানাবো। পেঁয়াজুর জন্য ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টার মতো। তো তারপরে এখানে আমি ডালটা ব্লেন্ডার করে নিয়েছি, দিয়ে দিলাম কিছু চালের গুঁড়া এবং বেশ কিছুটা পেঁয়াজ কুচি, অনেকটা বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজু যেহেতু, এবং কিছু কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। এখানে যত বেশি মাখা হবে, পেঁয়াজটা যত বেশি নরম হবে, পেঁয়াজুটা খেতে তত বেশি ভালো লাগবে। এরপরে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব খুব সুন্দর করে। এখানে মিডিয়াম লো আছে চুলাটা রেখে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আমি। সবগুলো পেঁয়াজই আমি ভেজে নিব। এরপরে আমি বেসনটা গুলিয়ে নিব ডিমের চপ, আলুর চপ, বেগুনি ভাজার জন্য। বেসন দিয়ে দিয়েছি প্রথমে আমি, তারপর দিলাম আদা রসুন বাটা, জিরা গুঁড়া এবং মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে অল্প অল্প পানি দিয়ে বেসনের ডোটা তৈরি করে নিতে হবে। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প পানি দিয়ে আমি বেসনের ডোটা তৈরি করে নিয়েছি। এখানে আমি ডিমের চপ, আলুর চপ বানানোর জন্য ডিমের চপ বানাবো আমি, এর জন্য ডিমটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। 2টা ডিম দিয়ে আমি এখানে 3টা চপ বানাবো, আর যে বাকি অর্ধেক ডিমটা থাকবো এটা আমি আলুর চপের সাথে মিলিয়ে দিব। তাহলে কিন্তু আলুর চপটা খেতে খুব বেশি ভালো লাগবে। আলুটাকে আমি ম্যাশ করে নিয়ে তারপরে এখানে আমি আলুর সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। আগে থেকেই আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর দেব লবণ। ভালোভাবে মেখে নিব আলু ভর্তাটা। এই ভর্তাটা দিয়েই আমি ডিমের চপ এবং আলুর চপটা তৈরি করব। তো ডিমের চপগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম। আলু ভর্তার মধ্যে ডিমটা দিয়ে একটু ভালো করে চারপাশ থেকে চেপে চেপে নিয়ে একটু লম্বালম্বি করে গোল করে নিতে হবে, তাহলেই কিন্তু আলুর চপটা রেডি হয়ে যাবে। পরবর্তীতে যখন ভাজা হবে তখন বেসনের গোলার মধ্যে চুবিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। এক এক করে আমি সবগুলো ডিমের চপ বানিয়ে নিয়েছি। এখন আমি যে বাকি আলু ভর্তাটা আছে এর সাথে আমি ডিমটা যে টুকরো করে রেখেছি ওই ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আলুর চপগুলোও গোল গোল করে বানিয়ে নিব। সবগুলো আলুর চপ আমি এখানে বানিয়ে নিব, তারপরে আমি সবগুলোই ভেজে নিব। তো আলুর চপগুলো আমি এক এক করে সবগুলোই বানিয়ে নিচ্ছি এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে শেপ দিয়ে বানিয়ে নিলেই আর কি হয়ে যায়, এখানে আহামরি কিছু শেপ দেওয়ার দরকার নেই। তো প্রথমেই আমি ডিমের চপগুলো ভেজে নিব। এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, চুলা মিডিয়াম লো আছে রেখে ডিমের চপগুলো আমি ভেজে নিচ্ছি। এখন আমি আলুর চপগুলোও ভেজে নিব। আলুর চপগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। এরপরে আমি বেগুনিটা ভেজে নিচ্ছি। বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। একই বেসন দিয়ে অনেকগুলা আইটেম তৈরি করা যায়। তো ভিডিওটি যারা এ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।